কী ছিল এটা? হ্যালো বন্ধুরা, এখন আমি রায়হান রাফি পরিচালিত শাকিব খানের আপকামিং সিনেমা তাণ্ডব, তার টিজার বা যেটাকে নাম দেওয়া হচ্ছে ফোরকাস্ট, তার রিয়াকশন দেবো। আমি অলরেডি এটা দেখে নিয়েছি এবং কেমন লাগলো সেটা নিয়ে কথা বলবো। দেখুন, আইডিয়া ওয়াইজ এই সিনেমাটা কী হতে চলেছে চট করে কিন্তু বুঝতে পারবেন না। হ্যাঁ, এইটুকু বোঝা যাচ্ছে শাকিব খান তারা একটা মাংকি মাস্ক তোরা পরে তারা একটা গ্রুপ রয়েছে, তারা কিছু একটা প্ল্যানিং করছে যেটা পুরো দেশের মধ্যে তাণ্ডব ছড়িয়ে দিতে পারে। এবং কী ধরনের প্ল্যান সেটা হতে পারে, সেটা কোনো হ্যাকিং হতে পারে সেটা কোনো আপনার মানে টাকার কোনো ব্যাংক চুরি বা এমন কিছু হয়তো কিছু করছে যেটা হয়তো দেশের যে বড় বড় মাথা যারা বিভিন্ন ক্রিমিনাল কাজে হয়তো জুড়ে আছে তাদের হয়তো কোথাও ফেসটা সবার সামনে নিয়ে আসবে, এমন কোনো ঘটনা হয়তো ঘটতে পারে। এবং সেখানে যেই রকম লুকস, যেরকমভাবে এটাকে কেটেছে টিজারটাকে, এবং সেখানে মিউজিকের ইউজ, পারফরমেন্স, শাকিব খানের পারফরমেন্স হোক, সেগুলো কিন্তু দেখতে কিন্তু প্রচণ্ড ভালো লাগছে এবং বাংলাদেশের কোয়ালিটি অনুযায়ী একটা ভালো কিন্তু মাত্রায় নিয়ে যাচ্ছে। রায়হান রাফি সেটা কিন্তু আবারও করে দেখাচ্ছে। তুফানেও সে করেছিল, সিনেমাটা ভালো হোক খারাপ হোক, বাট একটা প্রিমিয়ামনেস কিন্তু কাজটার মধ্যে ছিল। এইটা কিন্তু আরও এক লেভেল বেশি, এক লেভেল না বেশ কয়েক লেভেল বেশি চলে যাচ্ছে এবং সেটা কিন্তু দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে। জয়া আহসান থাকছে এখানে এবং জয়া আহসান একজন পুলিশ অফিসার থাকবে এবং তার সাথে মানে রীতিমতো ফেস অফ হবে, মানে তাকে ধরার শাকিব খানকে ধরার চেষ্টা করছে জয়া আহসান এবং তার টিম। এবং শাকিব পুরো ভেতরে সমস্ত কিছু যারা ঢুকছে আগে শেষ করে দিচ্ছে। তো কী লেভেলের মানুষটা হবে জাস্ট ভেবে দেখুন। এখানে অনেকগুলো মানুষ দেখানো হলো, বাংলাদেশেরই আর্টিস্ট, তারা বিভিন্ন রোলে রয়েছে। যেমন কেউ হয়তো মিনিস্টার হতে পারে, কেউ হয়তো ওখানকার বড় কোনো অফিসার হতে পারে, তাদের উপরেও কিন্তু অ্যাটাকটা হচ্ছে। বাট সেটা কী কারণে হচ্ছে সেটা কিন্তু গল্পের লেভেলে এখন অবধি বোঝা যাচ্ছে না। তবে ওভারঅল যদি বলি, টিজার অনুযায়ী শাকিব খানের ফ্যানরা তো পাগল হয়ে যাবে রীতিমতো, এবং শাকিব খানের ফ্যান যারা না তারাও কিন্তু এই সিনেমাটা দেখার জন্য একটা ইন্টারেস্ট গেইন করবে, কারণ এই টিজারটার মধ্যে কিন্তু সেই জিনিসটাই রয়েছে, মানে আগুন ধরে দেওয়ার মতো ব্যাপার। তবে টিজারের মধ্যে অনেক সিনেমার কিন্তু ইন্সপিরেশন আছে, যেটা আমি পরিষ্কার বুঝতে পারছি। সেটা লোকেশের সিনেমার থেকে ইন্সপিরেশন নেওয়া হোক, সেটা অ্যাটলিস্ট সিনেমার থেকে ইন্সপিরেশন নেওয়া হোক, এই থিমটাই অনেকটা মানি হেস্টের মতো আমার এখানে মনে হচ্ছে। তো অনেক জায়গা রয়েছে যেগুলোকে কিন্তু ভালো রকম হোমাজ দেওয়া যায়। তুফানে যেরকম করেছিল সেটা ডাইরেক্ট বসিয়ে দিয়েছিল, আবার ঝেড়ে বসানো সেটা যেন না হয়, একটা ভালো রকম হোমাজ জন্য থাকার দরকার। সেটা যদি করে দিতে পারে এই সিনেমাটার মধ্যে, যেটা শাকিব খানের আগের সিনেমাটা একটা ভালো রকম হোমাজ দিয়ে, বা বলা যায় একটা পরিষ্কার বলে দিচ্ছে আমরা ওখান থেকে ইন্সপিরেশন নিয়ে করেছি, তো সেরকম যদি করে দেখাতে পারে এই সিনেমাটা কিন্তু ভাই বক্স অফিসে তাণ্ডব সৃষ্টি করবে এবং আবার ওই ইন্ডাস্ট্রি হিটের দিকে আবার হয়ে যাবে। আমার বিশ্বাসও এই সিনেমাটা ইন্ডাস্ট্রি হিট হতে চলেছে। ঈদে আসবে সিনেমা এবং সেখানে শাকিব খান আবারও নিজের রেকর্ড ভাঙবে এবং সেটা জাস্ট এখন মানে সময়ের অপেক্ষা। আমাদের আর কিছু বলার থাকবে না এখানে। ট্রেলার যখন আসবে, ট্রেলারটা আশা করি তার মধ্যে আরও কিছু ইনফরমেশন পাওয়া যাবে। বাট ওভারঅল যদি টিজার থেকে আমি বলি, দেখুন গল্প লেভেলে খুব যে বেশি আইডিয়া পাওয়া যাচ্ছে তা না, তবে ইন্টারেস্টটা কিন্তু থেকেই যাচ্ছে, কারণ টিজার ডিজাইনিং এত সুন্দরভাবে কাটা হয়েছে, শাকিব খানের পারফরমেন্স সেরকম যা লাগছে ওখানে, এরকমভাবে যেটা নাচছে এরকম ভালো লাগছে। দেখা যায় আমাদের এখানে রিলিজ করে নাকি, কারণ আমাদের এখানে তো রিলিজ করে না রীতিমতো, এবং যদি হয় তাহলে তো ভালো হয়, বাট বাকিটা তো সময় বলবে। যাই হোক, আমি লিঙ্কটা দিয়ে রাখছি ডিসক্রিপশনে, আপনারা অবশ্যই গিয়ে চেক করবেন এবং চেক করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো এই ছিল আমার ওভারঅল টিজার বা ফোরকাস্ট রিয়াকশন অফ শাকিব খানের আপকামিং সিনেমা তাণ্ডব। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।